আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আমরা আজকের এই ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের যে সমাধানটা হয় এবং সেখানে যদি সীমা দেয়া থাকে, অর্থাৎ অনেক সময় আমাদের বলা থাকে যে এই একটা সীমার মধ্যে এই সমীকরণের সমাধান করো। সমীকরণের সমাধান করা বলতে থিটা বা এক্সের মান নির্ণয় করে বোঝায়। এখানে থিটা হোক, এক্স হোক বা এনিথিং। তো এটা শুধুমাত্র ত্রিকোণমিতির ক্ষেত্রেই নয়, যে কোনো সমীকরণ সমাধানের ক্ষেত্রে যদি সেখানে সীমা দেওয়া থাকে তাহলে আমরা কী করি, প্রথমে হচ্ছে সমীকরণটা সলভ করে একটা সাধারণ মান বের করি, এক্সের একটা সাধারণ মান বের করি, এবং যেখানে হচ্ছে আমরা এরকম এন পাই বা হচ্ছে বিভিন্ন মানের জন্য আমরা তখন ওটা সিদ্ধ করে দেখি যে হ্যাঁ কোনটা মানটা বসালে আমাদের এই রেঞ্জের মধ্যে বা সীমার মধ্যে আমরা মানটা পাই। তো যে মানগুলো আমরা সীমার মধ্যে পাই সেগুলোই হচ্ছে এই সমীকরণের সমাধান বলি। তো এটা খাতায় কীভাবে করতে হয় আমরা সেটা জানি। প্রথমে আমরা তখন কি করি, যে ধরো প্রথম ক্ষেত্রে আমরা যদি এক্সের মান যদি আমরা হচ্ছে এরকম ধরি যে 2n পাই প্লাস, মাইনাসটা আমরা এখন নিচ্ছি না, π/4 প্লাস π/3। তারপর আমরা কি করি এখানে, যে আমরা হচ্ছে বক্স করি। বক্সে আমাদের কি কি থাকে, বক্সে আমাদের উপরে থাকে হচ্ছে এন এর মান, যেহেতু এটা আমাদের এখানে আপাতত হচ্ছে চলক, এন এর বিভিন্ন মানের জন্য এক্স এর বেশ কয়েকটা মান পাওয়া যাবে এবং এটা হচ্ছে এক্স এর মান। তো আমরা তখন কি করি, আমরা হচ্ছে ধরো এন এর মানগুলো এখানে ধরো সর্বোচ্চ হলো কয়েকটা, ধরো 4টা মান আমরা নিব এখানে। আবার কি করি আমরা, এবার ধরো যেহেতু 2টা আছে এখানে, এবার মাইনাস নিয়ে কাজ করব, 2n পাই মাইনাস π/4 প্লাস π/3। তাহলে এবারও তাই আমরা হচ্ছে এখানে সলভ করব। উপরে হচ্ছে n এর মান আর নিচে হচ্ছে x এর মান। ওকে, তো সব করা শেষ। এখন কি করব, আমরা ক্যালকুলেটর বের করব, বা আমরা যদি n এর মান 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, বা মাইনাসে ধরতে পারি। n বিলংস টু অবশ্যই জেড, মাইনাস প্লাস পয়েন্ট যে কোনো কিছু হতে পারে, বাট আমাদের আসলে অতগুলো মান লাগবে না। আমরা হচ্ছে আপাতত কয়েকটা মান, 3-4টা মান বের করে দেখবো যে ঠিক হচ্ছে কিনা। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস। বাট এখন ধরো তুমি বড় হয়েছো, তোমার কাছে এই একটা ক্যালকুলেটর আছে, তো কীভাবে এই ক্যালকুলেটর দিয়ে তুমি সহজে করতে পারো আমি সেটা একটু দেখাই। তো আমরা এখান থেকে যে কাজটা করব, যে আমাদের পাইও এখানে হচ্ছে পাইটা যদি আমরা স্কিপ করি, ধরো এখান থেকে আমরা পাইগুলো নিব না, তাহলে এক্সের মান দাঁড়াবে হচ্ছে আমাদের এরকম যে 2n পাই ছাড়া, হ্যাঁ 2n প্লাস মাইনাস পাই ছাড়া হচ্ছে 1/4 প্লাস 1/3। আর এখানে রেঞ্জটা তখন কি হবে, -2x2, এটা হবে রেঞ্জ, আর আমাদের এক্সের মান এটা। তো আমরা এবার কি করব, এক্সের মানটা ক্যালকুলেটরে তুলব। কীভাবে তুলব এক্সের মান ক্যালকুলেটরে, এটা তোলার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে মেনুতে, দেখা যাবে কিনা বাট আমি মুখে বলে দিচ্ছি, এরকম করলে আচ্ছা উপরে নিয়ে তাহলে দেখা যাবে। হ্যাঁ, মেনুতে গিয়ে আমরা হচ্ছে 9 চাপ দিব, তাহলে এফ অফ এক্সের মান চাইবে। তো এক্সের মান মানে হচ্ছে আমাদের এই মানটা আমরা তুলব, এই যে যেটা আছে এটা তুলব, বাট এনের জায়গায় আমরা চলকের মান নিব, যেহেতু এক্স যেহেতু চলক, এটাই ধরবো হচ্ছে এক্স। আর এফ অফ এক্সের মান এক্স হচ্ছে এফ অফ এক্স, ওকে। আর এখানে এনটা হচ্ছে এক্স। তো তুলি এবার মান কি তুলব, 2x প্লাস ধরে করবো প্রথমে 1/4 প্লাস 1/3 তুললাম, মান তোলা শেষ। এবার আমরা ইকুয়ালে চাপলাম। জি অফ এক্স আইসে আমাদের, যেহেতু একটা সমীকরণ লাগবে না। স্টার্ট, এন্ড আর হচ্ছে স্টেপ। স্টার্ট বলতে বোঝায় শুরু, আমরা কোন জায়গা থেকে হচ্ছে স্টার্ট করতে চাচ্ছি এই এফ অফ এক্সের মান, সরি এন এর মানটা। ধরো যেহেতু এখানে সাইন কজ আছে, আমরা হচ্ছে ধরো 3 স্টার্ট করলাম হচ্ছে -3 থেকে, এর বাইরে আসলে লাগে না, তুমি -5 -10 ইচ্ছা মতো ধরতে পারো, প্রবলেম নাই। তারপর ইকুয়াল চাপলাম, ইন্ট করবো কোথায়, ধরো 3-এ ইন্ট করবো। আর স্টেপ কত, মানে ধরো তুমি এই এনের মান 1 2 3 4 এভাবে নিবা, নাকি হচ্ছে তুমি এনের মান কোনটা চাচ্ছ, যে 0.5 করে নাকি 0.6 করে বৃদ্ধি পাবে, বা 1 2 করে বৃদ্ধি পাবে না 3 করে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়াটা হচ্ছে স্টেপ। ধরো আমি 1 করেই নিচ্ছি, এরপর ইকুয়াল চাপবো। দেখো আমার এখানে হিউজ একটা চলে আসছে, টেবিল চলে আসছে। এখানে এই যে এক্সের মান যেটা, এটা হচ্ছে এন এর মান, আর এফ অফ এক্সের মান সেটা হচ্ছে এক্সের মান, যেটা আমরা এখানে লিখে রাখছি। এবং দেখো আমাদের যখন -3 এফ অফ এক্সের মান যখন হচ্ছে এফ অফ এক্সের মান যখন -3 দেখা যাচ্ছে, একটু জুম করি, ওকে।
এফ অফ এক্সের মান যখন -3 তখন আমাদের এফ এক্সের মান কত -5.416, বাট এটা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে না, আমাদের রেঞ্জ ছিল হচ্ছে -2 পর্যন্ত, তাহলে এটা আমরা নিব না। এফ অফ এক্সের এনের মান যখন 2 তখন এটাও রেঞ্জের বাহিরে, বাট এনের মান যখন -1 তখন এটা রেঞ্জের ভিতরে, কত -1.416, এটা আমাদের -2 রেঞ্জের মধ্যে। তাহলে আমরা হচ্ছে এটা লিখব এই যে 17/12। কিন্তু আমরা একটু খেয়াল করো, আমরা কিন্তু প্রথমে একটা জিনিস আমরা স্কিপ করছিলাম। কি স্কিপ করছিলাম ভাইয়া? পাই স্কিপ করছিলাম। তার মানে -17/12 সঙ্গে পাইটা যোগ করলেই হবে। তাহলে দেখো এনের মান আমরা এখান থেকে আবার লিখবো, আমরা এনের মান যখন -1 তখন এক্সের মান হচ্ছে -17/12 পাই। এটা বক্স করলেও হবে, না করলেও হবে, বাট সিকিউ ভালো একটা মার্ক পেতে গেলে বক্স করার কোনো বিকল্প নেই। এরপর তুমি 0 লিখলা, 0 লিখে হচ্ছে মানে এনের মান যখন 0 তখন এফ অফ এক্সের মান পাচ্ছি হলো 7/12 পাই। এরপরে হচ্ছে যখন 1 লিখছি তখন আমরা পাচ্ছি 31/12 পাই। আর এর আগে যখন আমরা হচ্ছে আমরা -2তে ছিলাম, একটা মাইনাস মানে আমরা এই সীমার যে মান দুটো গ্রহণযোগ্য হবে না, তার বাইরেও দুইটা মান নিয়ে দেখাবো। আমি যেহেতু -1 লিখছি এখানে, -2টা আগে লিখলে তাহলে সুবিধা হতো, ভালো লাগতো তখন। -2 নিলে পাই আমরা হচ্ছে -41/12 পাই। ওকে, তাহলে এটা প্লাস নিয়ে গেল। এবার আমরা হচ্ছে মাইনাস নিব। কোথায় মাইনাস নিব? এই যে এখানে ছিল আমাদের হচ্ছে মাইনাস, এরপরে যা আছে তাই খালি ইকুয়াল চাপবা হয়ে যাবে। এবার দেখো আমরা যখন আবার ওই রেঞ্জের মধ্যে চলে আসি, যখন আমরা -2 নিচ্ছি তখন আমরা পাই -47/12 পাই। যখন আমরা -1 নিচ্ছি তখন আমরা পাই -23/12 পাই। যখন আমরা 0 নিচ্ছি তখন রেঞ্জের মধ্যেই থাকছে 1/12 পাই। যখন আমরা 1 নিচ্ছি তখন এটা রেঞ্জের বাহিরে চলে যাচ্ছে। তাহলে কোন কোন মান গ্রহণ হবে? এটা গ্রহণ করব, আর হচ্ছে এটা গ্রহণ করব। তাহলে দেখো আমাদের এখানে আমরা মান কোনটা কোনটা পাচ্ছি লিখে ফেলি, যে তাহলে x ইকুয়াল, উপর থেকে লিখো, ধরো হচ্ছে -17 পাই/12, 7/12 পাই, এরপরে -23/12 পাই, এরপরে হচ্ছে 1 মানে পাই/12। কারণ এই কয়টা মান বসালে বা এক্সের জায়গায় এই কয়টা মান বসালে আমাদের রেঞ্জের মধ্যে পাওয়া যাবে। তো চলো দেখি আমরা হচ্ছে একটা সিদ্ধ করে দেখি যে আদৌ আসে কিনা। আবার হচ্ছে আমরা 1-এ গেলাম, গিয়ে আমরা আবার রাশিটা তুলব। রাশি তোলা দেখাই, যে cos x প্লাস √3 sin x। যেহেতু সিদ্ধ করলে আমরা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো বিয়োগ করলে আমরা কি পাই? 0 পাই। আর এই -2 যেটা ছিল এখানে, √2 যেটা এই পাশে নিয়ে গেলে কি হবে? √2 যদি আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে হবে 0। তো দেখি আমাদের 0 আসে কিনা। এখানে -√2 আমরা হচ্ছে দিব। এখন আমরা কি করব, এখান থেকে হচ্ছে x এর মানগুলো বসায় দেখব যে হচ্ছে এই রাশির মানটা 0 আসে কিনা। তো আমরা এবার ক্যালসিতে চাপবো, x এর মান চাইছে এখানে। তো x এর মান যেহেতু রেডিয়ানে আছে এখানে, আমরা এই পাইগুলোকে বা রেডিয়ানগুলোকে আমরা হচ্ছে ডিগ্রি লিখবো। হ্যাঁ, তাহলে আর ক্যালকুলেটর হচ্ছে রেডিয়ান মোডে নেওয়া লাগবে না। ওকে, তাহলে এবার ধরো আমরা x এর মান বসাচ্ছি -17/180, 17 × 180 পাই ডিভাইডেড কত? 12। দেখো 0 চলে আসছে রাশির মান। আবার আমরা ক্যালসি চাপি। এবার আমরা মান ধরবো হচ্ছে কত? -23 × 180 ডিভাইডেড 12। এবারও চলে আসছে 0। একটা হচ্ছে যে মানটা হয় না এরকম একটা নিয়ে দেখি, ক্যালসি -47 × 180 ডিভাইডেড 12। দেখো ওই -47 × 180 ডিভাইডেড 12 এটা দিলেও কিন্তু হচ্ছে আমাদের 0 আসলো, কিন্তু আমরা লিখলাম না কেন? কারণ আমাদের রেঞ্জের এই যে রেঞ্জটা ছিল, রেঞ্জের মধ্যে কিন্তু
-47π/12 এটা কিন্তু নাই রেঞ্জের মধ্যে। তার মানে এই সবগুলো মান ঠিক ছিল, এক্সের মান সবই ঠিক, বাট রেঞ্জের মধ্যে আমরা এই 4টা মান পাচ্ছি। এখন রেঞ্জের উপর নির্ভর করবে যে মান কোনটা আমরা পাবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তোমরা এটা আমাদের এইচএসসি ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতিতে 7.2-তে এটা কাজে লাগে বেশিরভাগ, আর অন্যান্য ক্লাসে এসএসসি বা ক্লাস 9, 10, 8-এও এটা লাগতে পারে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।